লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সমবায় ভোটে জয় জয়কার বিজেপির। তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, ঠিক তখনই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় এই দিন। সেখানে 12টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা 545 জন। মোট 5টি গ্রাম পদমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধুরপা, রাজগোদা এবং পোলান্দা এই সমবায় সমিতির অন্তর্ভুক্ত ছিল। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি 8টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয়লাভ করে। ভোটের মুখেই জয় অক্সিজেন যোগাবে বিজেপিকে, এমনটাই ধারণা বিজেপির কর্মী সমর্থকদের। ফলাফল আমরা বিজেপি 8 এবং টিএমসি 4টায় জিতেছে। এই জয়লাভে আমরা খুব খুশি, এলাকাবাসী খুব খুশি। কারণ এতদিন ধরে এই সমবায় সমিতি কোনোদিনও ভোট হচ্ছিল না। আজকে এই ভোটটা হয়ে মানুষ সবাই খুব খুশি হয়েছে এবং এই ভোটে সবাই সুস্থভাবে ভালোভাবে ভোট দিয়েছে, এটাই আমাদের জয়। এবং ভালোভাবে ভোট দিয়েছে বলেই আমরা জিতেছি এই নির্বাচনে। এইরকমভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমরা প্রত্যেকটা নির্বাচন আমরা জিততে পারবো। আগে কোনোদিনই ভোট হতো না, এলাকায় যত সমিতি আছে, স্কুল আছে, কোনো জায়গায় ভোট হতো না। এখন এরা জোর করে হাত তুলে ভোট করতো। এটা টিএমসি দখলে ছিল। 12টা আমরা 8টা পেয়েছি, টিএমসি 4টা পেয়েছি। হ্যাঁ, সব আসনেই সিট দিয়েছিল, বিজেপিও সব আসনেই দিয়েছিল, আর সিপিএম 5টা আসনে দিয়েছিল। ওরা জিততে পারেনি, আর বিজেপি 8টায় জিতেছে আর টিএমসি 4টায় জিতেছে। এই জয় নিয়ে কি বলবেন? লোকসভা ভোটের আগে বেশি এনার্জি। এই জয় তো আমাদের অঞ্চল কেন, আমাদের ব্লক কেন, ভালো অনুভূতি একটা। হ্যাঁ, এই জয় আমাদের এলাকাবাসীর জয়ের সাথে সাথে আমাদের লোকসভায় একটা ভালো উদ্দীপনা তৈরি হয়েছে যে এইটা জিতার জন্য আমরা লোকসভায় ভালো ফল করব, আশাবাদী। এবং এই ভোটেও আমরা জিতেছি, লোকসভা ভোটেও আমরা জিতব। সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এই সমবায়ে 12 জন প্রার্থী ছিল। 12 জন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব, তার মধ্যে 12 জনের মধ্যে 8টিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে 12-র মধ্যে 4টি জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে। অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। তাই এই ফলাফল বলে আমরা মনে করছি। আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি, আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। এটি তার ট্রায়াল ছিল। সুতরাং আমি বলবো, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে, তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় তা সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন। আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করব, দুষ্কৃতিমুক্ত করব এবং নারীদের যে সুরক্ষা সেটা আমরা দেবো, নারীদের সম্মান রক্ষা করব। এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সমগ্র তমলুকবাসীর কাছে বিনম্র আবেদন, আপনারা একসঙ্গে লড়াই করি, চলে আসুন। আমরা সমাজের পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই করব। পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে সমবায় নির্বাচন ছিল। আজকে এই সমবায় নির্বাচনের ফলাফল বিজেপি 8 এবং তৃণমূল কংগ্রেস 4। সামনেই তো আসন্ন একটা লোকসভা নির্বাচন রয়েছে। এই আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই সমবায় জয় কতটা বাড়তি অক্সিজেন যোগাবে আপনাদেরকে? দেখুন, আজকের এই জয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীদের উচ্ছ্বসিত করবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে আজকে স্থানীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে এই জয় আমরা ছিনিয়ে এনেছি। দীর্ঘদিন এই সমবায় সমিতিতে ভোট করা হতো না, তার প্রতিবাদে স্থানীয় মানুষজন গর্জে উঠেছিলেন, আর এই ভোটে তার প্রতিফলন আমরা পেয়েছি। সাধারণ মানুষ, ভোটার বিধায় গণদেবতা আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং এই জয়ের ফলে
আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং তমলুক লোকসভা আসন আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। আমাদের এই তমলুক লোকসভা আসন আমরা জিতাবো। বিপক্ষের যে সমস্ত দল ছিল তারা কি প্রত্যেকটা সিটেই প্রার্থী দিতে পেরেছিল? এখানে মূলত 3টি দল লড়াই করেছিল। বিজেপি সমর্থিত প্রার্থীরা, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী এবং বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরাও ছিলেন। আমরা সেখানে লড়াই করে এই জয় হাসিল করে নিয়ে এসেছি। তৃণমূলের কতজন প্রার্থী ছিল? তৃণমূলের 12 জন প্রার্থী ছিল, 12 জন প্রার্থী ছিল এবং সিপিএমের 5 জন প্রার্থী ছিল এবং সিপিএম এখানে তো খাতা খুলতেই পারেনি এবং সিপিএমের সংগঠন তোলানিতে মানুষ সিপিএমকে আর চাইছে না। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও এখান থেকে বিদায় দিয়েছে এবং এখান থেকে বিদায় ঘণ্টা শুরু হলো তৃণমূল কংগ্রেসে। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।